আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাইয়ার হাতের অনেক ফেমাস একটা রান্না করবে। এই রান্নাটা হচ্ছে অ্যারাবিয়ান চিকেন কষা। পানি ছাড়া এই রান্নাটা করে অনেক মজাদার, রুটি ভাত সকল কিছুর সাথে খাওয়া যায়। অনেক মজাদার একটা রান্না। প্রথমে তেল দিয়ে নিচে কড়াইতে, তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছে। চিকেনগুলোর মধ্যে লবণ দিয়ে নিয়েছে। লবণ দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে একটু নেড়েচেড়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে। এই রান্নাটা একটু ব্যতিক্রমভাবে কষে রান্না করা হয়, পানি ছাড়া। সকল ধরনের মশলাগুলো শেষে ব্যবহার করা হয়, কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করে না। আদা রসুন পেঁয়াজ এগুলো কুচি কুচি করে দেয় এবং আদা রসুনগুলোকে শেষে ব্যবহার করা হয়। এখানে আদা রসুন ছেঁচাও দিয়ে দিয়েছে। শেষে দিলে এটার ফ্লেভারফুল হয়, রান্নাটা অনেক বেশি মজাদার হয় এভাবে রান্না করলে। এটা অ্যারাবিয়ান একটা রান্না। মুরগিগুলো একটু কষে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছে। এখানে একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি দিয়েছে, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিবে। এটাতে একসাথে মশলাগুলো দেওয়া যায় না, একটু ফরফর দিয়ে এটাকে কষে রান্না করতে হয়, তাহলে ফ্লেভারগুলো ভিন্ন ভিন্নভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। খুব ভালো লাগে এভাবে রান্না করলে। এরপর দারচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মুরগিটা আর একটু কষে গেলে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছে। পাশাপাশি কিছু পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, ওগুলোও দিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে ভালোভাবে এখন কষে রান্না করতে হবে। মরিচের গুঁড়ো একটু কম হয়েছে, তাই আর একটু মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছে। রান্নাটা যখন হয়ে আসবে লো ফ্লেমে দিয়ে এই যে সুন্দরভাবে তেল বেশি উপরে উঠে আসলে এর মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছে। রান্নার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছে। রান্নাটা দেখতে খুবই কালারফুল লাগছে, তাই না? খুবই লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রাত্রের জন্য পরোটাগুলো বানিয়ে নিব। রেসিপিটা আপনাদের ভাইয়া আমার বাবার বাড়িতে রান্না করতেছে। বাবা মার আবদার ছিল মেয়ে জামাই হাতের এই মুরগির বোনাটা খাবে, তাই রান্না করে নিতেছে। এখন আমরা বড় একটা থালায় রান্নাগুলো বেড়ে নিতেছি। সবাই মিলে একসাথে অ্যারাবিয়ানদের মতো একসাথে বসে সবাই রাত্রের ডিনারটা করে নিব। সবাই একসাথে মিলে খাওয়ার আসলে মজাই আলাদা। আমরা এভাবে খেয়ে থাকি সবাই একসাথে।